সুমনাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আর শেয়ার করছি সুজির ভাপা পিঠার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। আর এজন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট। এবার ইস্ট ও সুজিটাকে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব 2টি ডিম। সুজির সাথে ডিম দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে হালকা গরম দুধ অ্যাড করব। দুধটা এমন গরম হবে যেন একটি আঙুল 5 সেকেন্ড পর্যন্ত ডুবিয়ে রাখতে পারি। অল্প অল্প করে দুধ দেব এবং মিশ্রণটা তৈরি করে নেব। একবারে দুধ দিলে মিশ্রণটা দলা পেকে যেতে পারে। এই পর্যায়ে মিশ্রণটা একটু পাতলা করেই তৈরি করব। পরবর্তীতে সুজি ফুলে মিশ্রণটা ঘন হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে মিশ্রণটা রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পর দেখুন মিশ্রণটা কতটা ফুলে গেছে। এবার ভিতর থেকে বাতাস বের করে দেব একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে। মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। ফ্রেশ নারকেল কোড়াও দিয়ে দেব হাফ কাপ পরিমাণ। যেহেতু কাঁচা ডিম ব্যবহার করেছি, ডিমের গন্ধ দূর করার জন্য লেবুর রস অ্যাড করছি। সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টের জন্য রেখে দেব। সুজির ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে কেকের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডগুলোতে ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর পিঠার মিশ্রণটা একটু নেড়েচেড়ে কেক মোল্ডগুলোর মধ্যে দিয়ে দেব। সবগুলো মোল্ডের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মোল্ডটা পুরোপুরি ভর্তি করে দিচ্ছি না, কিছুটা ফাঁকা রাখছি, কারণ পিঠাটা তৈরি হওয়ার পর অনেকটা পরিমাণ ফুলে যাবে। 1 কাপ পরিমাণ সুজিতে অনেকগুলোই পিঠা তৈরি হবে। এভাবে মোল্ডগুলো ভর্তি করে দেওয়ার পরেও আরও একবার দিতে হবে। উপর থেকে ফ্রেশ নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে নারকেল কোড়া দেওয়ার ফলে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। নারকেল কোড়া ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে আরও দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি ও কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এইবার পিঠাগুলোকে ভাপ দেওয়ার পালা। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। উপর থেকে একটি ছাঁকনি বসিয়ে নিচ্ছি। ছাঁকনির উপরে এই সুজির পিঠাগুলোকে দিয়ে দিলাম। পিঠাগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর চলে আসলাম, দেখুন পিঠাগুলো কতটা ফুলে গেছে। পিঠাগুলো কিছুটা ঠান্ডা করে একটি নাইফের সাহায্যে এভাবে একটু খোঁচা দিলেই পিঠাগুলো উঠে আসবে। পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখে নিন। সবগুলো পিঠা একই প্রসেসে তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দাঁড়ান একটি ভেঙে দেখাই ভিতরটা কেমন সফট হয়েছে। এই পিঠাটি বানাতেও যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। আপনারা অতি সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এই সুজির ভাপা পিঠাকে অনেকে সুজির কেকও বলে থাকে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। চাইলে লাইক ও শেয়ারও করতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটা ফলো করতে পারেন। আজ এ পর্যন্তই। বাই বাই।